ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় ১৪৫ কোটি। অনেকের ধারণা ভারত জনসংখ্যা এবার হয়তো লাগাম টানবে, তবে এসব অনুমানকে ভুল প্রমাণ করে জনসংখ্যা বাড়াতেই মনোযোগ দিয়েছে দেশটি। ২০২৩ সালে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে রেকর্ড করে ভারত। ২০৫০ সাল থেকে জাতিসংঘ জনসংখ্যার তথ্য রাখা শুরু করার পর থেকে এই প্রথম কোনো দেশ চীনকে জনসংখ্যায় হার মানালো। ২০২২ সালে ভারতের মানুষের গড় আয়ু ছিল ৬৭.৭%। এর আগের বছর যা ছিল ৬২.৭%। ১৯৯০ সালের পর থেকে জনসংখ্যায় বেশ গুরুত্ব দিয়েছে ভারত। এ সময় জনগণের আয়ু বাড়াতে নানা পদক্ষেপ নিতে দেখা গেছে দেশটিকে। এ সময় দেশটির শিশু জন্ম নেওয়ার পর গড় আয়ু বেড়েছে ৯.১ বছর। ৭৪ বছর আগে যখন ভারতের এক একজন নারী তার সন্তান জন্মদানের সময় ১৫ থেকে ৪৪ বছরের মধ্যে ৫ জনের মতো সন্তান জন্ম দিত, সেখানে এখন সে হার নেমে এসেছে ২ জনে। ভারতের ২৯টি অঙ্গরাজ্য এবং অঞ্চলের মধ্যে ১৭টিতে নারীদের সন্তান জন্মদানের হার ২% নিচে রয়েছে বর্তমানে। ভারতের দক্ষিণাঞ্চলীয় ৫টি অঙ্গরাজ্য সন্তান জন্মদানের হার ভারতের বর্তমান নারীদের সন্তান জন্মদানের হারের সঙ্গে সঙ্গতি রেখেই সন্তান জন্ম দিচ্ছে। কেরালা ১৯৮৮ সালে, তামিলনাড়ু ১৯৯৩ সালে এবং বাকি তিনটি ২০০০ সালের মাঝামাঝিতে বর্তমানের ২% জন্মদান হারের সীমারেখায় পৌঁছায়। বর্তমানে এই ৫টি অঙ্গরাজ্যের সন্তান জন্মদানের হার গড়ে ১.৬%। এসব অঙ্গরাজ্যের সন্তান জন্মদানের হার যদিও তুলনা করলে অনেক ইউরোপীয় দেশের থেকেও কম। জন্মহার কমলেও গড় আয়ু বেড়ে চলায় জনসংখ্যা বাড়ছে ভারতে। দক্ষিণের রাজ্যগুলোর আরেকটি বড় উদ্বেগ হচ্ছে ভারত বর্তমানে প্রস্তুতি নিচ্ছে ২০২৬ সালে জনসংখ্যার উপর ভিত্তি করে রাজ্যগুলোর আসন বন্টনের। ১৯৭৬ সালের পর এই প্রথম এটা হতে যাচ্ছে। এর ফলে জনসংখ্যা কমতে থাকা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশটির দক্ষিণের রাজ্যগুলোর সংসদীয় আসন কমতে পারে। বর্তমানে ভারতের কেন্দ্রীয় মুনাফার অর্থ রাজ্যগুলোর মধ্যে বন্টন করা হয় জনসংখ্যার ভিত্তিতে। সে কারণে কম জনসংখ্যার রাজ্যগুলো মনে করছে নতুন ব্যবস্থায় তাদের আর্থিক সংকট বাড়তে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে পারে। জন্মহার নিয়ে কাজ করেন এমন ২ জন গবেষক ধারণা করছেন জনসংখ্যার কারণেই ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলো বেশি আসন পেতে পারে। রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। শ্রমশক্তি কমে যাচ্ছে জনসংখ্যা কমতে থাকা অঙ্গরাজ্যগুলোতে। উন্নত দেশগুলো জনসংখ্যার হার কমা থামাতে না পেরে সুস্থ এবং সক্রিয় বয়স্ক জনসংখ্যার দিকে গুরুত্ব দিচ্ছে, যাতে তাদের কর্মসময় ৫ থেকে ৭ বছর বাড়ছে এবং উৎপাদন ক্ষমতাও বাড়ছে বয়স্কদের মাঝে। বিশ্লেষকরা বলছেন গড় আয়ু বাড়তে থাকায় ভারতের এখন দেশটির জনগণের অবসর নেওয়ার সময় বাড়ানোর প্রয়োজন হতে পারে। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু অঙ্গরাজ্য জনসংখ্যা আরও বাড়াতে উদ্যোগ নিয়েছে। অন্ধ্রপ্রদেশ এক্ষেত্রে সরকারি সহায়তা বা প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে। বলা হচ্ছে সেখানে জন্মহার কমছে এবং বয়স্ক লোকদের সংখ্যা বাড়ছে। রাজ্যটি সম্প্রতি 2টি সন্তান নেওয়ার নীতিও বাতিল করে দিয়েছে এবং ব্রিটিশ গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে ভারতের আরেকটি প্রদেশ তেলেঙ্গানাও অন্ধ্রপ্রদেশকেই অনুসরণ করতে যাচ্ছে। কাজী ইমদাদ, জিটিভি নিউজ।